হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমরা এসেছি ছর্দির বাড়ি। তো ছর্দির বাড়িতে আজকে আমরা এই 11টার সময় বেরিয়েছি। আমি, রাজ, মেয়ে আর বোন আর বোনের বাচ্চাটা, আর সোমনাথও পরে আসবে। তো আজকে যেহেতু সানডে, তো আজকে আমরা হঠাৎ করেই আজকে প্ল্যান হয়েছে আসার জন্য। তো চলুন ছর্দির বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। ম্যাঙ্গো এসেই তুয়ার কোলে চেপে পড়েছে, আর ও সারা দিন তুয়া ওকে ঘুরিয়েছে। আর তুয়া ছর্দির বড় মেয়ে জিয়া এখনও আসেনি, ও ড্রয়িং ক্লাসে গেছে। তো ওদের খুবই আগ্রহ ছিল, যেহেতু ওদের পরীক্ষা হয়ে গেছে আমরা আসবো বলে। আর ছর্দির এই সুন্দর অ্যাকোরিয়ামে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, আর এটা বহু পুরনো। আর দিদি জামাইবাবু, মানে আমার ছর্দি এবং জামাইবাবু দুজনেই ঘর সাজাতে ভীষণ পছন্দ করে। তো ওদের বাড়ির প্রতিটা কোণা কোণা অদ্ভুত সুন্দর ডিজাইন করা। আর আমরা যেহেতু একটা শীতের মানে দুপুর, আবার বেশ মানে ভালো ঠান্ডাও পড়েছে, সেই জন্য আমরা এখন জমিয়ে গল্প করছি। আর দুটো মেয়েরই পরীক্ষাও হয়ে গেছে, সেই জন্যই আমাদের আজকে আসতে বলেছিল ছর্দি। এখানে বোন চলে এসছে, বোন ম্যাঙ্গো আমাদের গাড়ি করে এসছে, আর সোম পরে আসবে। দেখুন খুব সুন্দর করে সাজানো। আর এখানে আমার জেঠিমা আগেই এসছিল, তো আমাদের সঙ্গে আজকে বাড়ি চলে আসবে। এত সুন্দর করে ড্রয়িংটাও সাজানো, ড্রয়িংয়ের এই আলমারিটা অনেক ভালো ভালো শোপিস দিয়ে সাজানো আছে। আর এই ডিসেম্বর মাসটা আমরা অনেক এদিক ওদিক বেড়াতে যাচ্ছি। আর এখানে জোর কদমে রান্না চলছে, ফ্রাইড রাইস, চিকেন, এই সমস্ত এখন রান্না চলছে। আর রান্নাঘরটাও খুব সুন্দর করে সাজানো ছর্দির। মানে ছর্দি সব কিছুই ভীষণ পরিপাটি করে করতে পছন্দ করে। আর এখানে ইচ্ছে জিয়ার সঙ্গে খুব খুব সারা দিনটা খেলেছে। আর জিয়ারও খুব আগ্রহ ছিল আমরা আসবো বলে। আর এখানে একটা সুন্দর এঁকেছে জিয়া বেবি, এঁকে দরজায় আটকে দিয়েছে। মানে বাচ্চাবেলায় আমরা যেমন বিভিন্ন রকম আঁকি আর কি, দেয়ালে বা যে কোনো জায়গায়। আর এটা হলো ছর্দিদের মাস্টার বেডরুম, সুন্দর করে প্রতিটা ঘরের কোণা সাজানো। আর কালারটা তো খুবই ভালো ঘরের। এই ঘরটা সমস্ত উডেন ফার্নিচার। আর ঘরের ওই দিকটা একটা সুন্দর বারান্দা আর ঠাকুর ঘর আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমরা সারা দিনটা অলমোস্ট শুধু গল্প করেছি। আর এটা ছর্দির বিয়ের ছবি, কি সুন্দর লাগছে। এটা রিসেপশনের যে দিয়ে ছবিটা ছিল। আর এবার আমি ওই বারান্দার দিকটা যাচ্ছি। এখানটা খুব রোদ্দুর আসে, যেহেতু এই দিকটা বেশি খোলামেলা, একদম রাস্তার ধার বলে। আর এটা হলো ঠাকুর ঘর। ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে সাজানো আছে, এবং একদম প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ এখানে আছে। এই তো তুয়াওকে ঘুরিয়েই চলেছে। এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র আছে, মানে রোজের পূজার যে নিত্য জিনিসপত্র হয় সেই সমস্ত। আর এটা হলো প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ। তাছাড়া গোপাল আছে, বিভিন্ন ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। আর ছর্দি অনেক রকমের গাছও বসিয়েছে, যেহেতু এখন শীতকাল, তো ভালো ভালো সবাই গাছ বসায়। আর এটা ছর্দিদের আর একটা বেডরুম। এই ঘরটাও খুব সুন্দর করে সাজানো। এই ঘরে বাচ্চারাই বেশিরভাগ থাকে, কারণ ওদের পড়ার জায়গা আছে। আর তুয়াও ভীষণ সুন্দর হাতের কাজ করে, সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে খুব সুন্দর 3টে পোর্ট্রেট আছে ওয়ালে। আর আমরা তো রান্না করতে করতে ছর্দি আমাদের সঙ্গে খুবই গল্প করছিল, আমরাও বসেছিলাম। আর তুয়ার হাতের কাজ হলো এইটা, দেখুন কি সুন্দর একটা মাটির ঘটকে কালার করেছে। আর ওই যে মাটির থালা বাসনগুলো খুব সুন্দর করে ও অ্যাক্রিলিক দিয়ে কালার করেছে। আর ছর্দি গাছও বসাতে পছন্দ করে, এইখানে এই গাছগুলো জানলায় বসানো আছে। তো এই হলো ছর্দির মোটামুটি একটা ছোট্ট রুম ট্যুর। আর এখানে চা চলে এসছে, এখন রাত চা খাচ্ছে, ওর থেকে আমিও একটু খেলাম। মানে চা খেতে খেতে ঠান্ডায় গল্প করা আর কি। তার সঙ্গে ছর্দি ফ্রুট কেক দিয়েছিল। আর এরপর দুপুরের আয়োজনে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, ফুলকপির রোস্ট ছিল, তারপর ফিশ কারি ছিল। এই তো মানে খাওয়া এখনও শুরু হয় না, আমরা দুজনে একটু ছবি তুলছিলাম। আর এইটা হলো একটা স্যান্ড দিয়ে তৈরি করেছে বোন, এটা জিয়ার, খুব সুন্দর একটা কচ্ছপ। আর এই যে বালতির মধ্যে স্যান্ড আছে, এটা নষ্ট হয় না, আবার বিভিন্ন রকমভাবে এটা করা যায় তৈরি।
এবার আমরা খেতে বসেছি, তখন বাচ্চারা বসেছিল। স্যালাড, ফুলকপি রোস্ট, চিকেন কারি, তারপর ফিশ কারি, চাটনি ছিল। আর চাটনিটা স্পেশাল কাঁচা টমাটোর চাটনি, ছর্দি খুব সুন্দর করে। আর তার সঙ্গে মিষ্টিও ছিল। তো প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছে। আমরা খেয়ে দিয়ে এবার বাচ্চাগুলো কেমন খেলছে দেখতে এলাম। আর জিয়ার যে কি খেলা নেই সেটাই, মানে প্রতিটা দারুণ দারুণ খেলনা ওর, বিভিন্ন রকমের কত ধরনের যে খেলনা। জাইলোফোনটাও খুব সুন্দর বাজছিল। তো রাজ এটা একটু বাজিয়ে দেখালো, খুব সুন্দর, দেখুন এত সুন্দর। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার ছাদে যাচ্ছি। ছাদটাও দারুণ সুন্দর সাজানো, ছাদটা ওদের। তো এবার বাচ্চারা ছাদেও একটু খেলবে। তবে আমরা রোদ্দুরে একটু ভেবেছিলাম বসবো, কিন্তু খেতে খেতে রোদ্দুর চলেই গেছে। এখানে খুব সুন্দর খাবার জন্য টেবিলও সেট করেছিল, কিন্তু আবার খাওয়া দাওয়াগুলো তুলতে হবে বলে তো সেই জন্য আর খাওয়া হয়নি। এখানে কত রকমের সব টেডি ছিল। আর এটা বাড়ির চারধারটা। আর বাড়ির একতলায় যেহেতু ভাড়াটে আছে, সেই জন্যে বাড়ির একতলাটায় ওরা থাকে না, ওরা দোতলায় থাকে। দোতলার ভিডিওটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করলাম। আর এটা বাড়ির চারিপাশটা পুরো প্রচণ্ড সবুজ এদের, কারণ চারিদিকটাই বাগান। ছর্দিদের বাড়িটা ওই ডানকুনির কাছাকাছি, কিন্তু তাও যথেষ্ট মানে চারিদিকে সবুজ। আর এখানে ম্যাঙ্গো ওর পাপার কোলে কোলে ঘুরছে। আর প্রচুর নারকেল গাছ আর সুপুরি গাছের এখানে বাগান দেখতে পাওয়া যায়। আর মা বলে, যেহেতু মায়েরও এই কাছাকাছিই বাড়ি, তো মা বলে এখানটা আগে নাকি প্রচুর জঙ্গল ছিল, এত বাড়িঘর ছিল না। আর চারিদিকটা বেশিরভাগ আম বাগান, নারকেল, সুপারির বাগান ছিল। আর ছর্দি অনেক গাছও বসিয়েছে। আর আজকে আমরা মানে জিয়ার একটা সাইকেল আছে ছোট্ট বাচ্চাদের, ওটা নিয়ে যাব ইচ্ছের জন্য। আর এখানে দেখুন কি সুন্দর 9 o'clockগুলো বসিয়েছে। এইটাও একটা বাহারে গাছ, পাথরকুচির মতো অনেকটা। আর এটা তো সবাই জানেন অ্যালোভেরা। আর এটা ছর্দিদের শাল গাছ। এই গাছটাও অনেক পুরনো, আমরা ছোট থেকেই এই শাল গাছটা দেখছি, অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। সবাই সঙ্গে সঙ্গে আমি একটু ছবি তুলছিলাম, কারণ ওরা সবাই এত হাসি হাসির কথা বলছিল, গল্প করছিলাম। আর এখানে ইচ্ছে আর জিয়া খুব ছুটোছুটি করে সারা দিন খেলেছে। আর এই গাছগুলো ছর্দি বসিয়েছে, সিজন ফ্লাওয়ার, এগুলো বলছিল জিনিয়া। হলুদ রঙটা এত সুন্দর। আর এটা একই গাছে দুটো কালার ফুটেছে, তার সঙ্গে ইনকা ছিল, গাঁদা ছিল, তারপর চিনে গাঁদাও ছিল। আর একটাও খুব সুন্দর বসিয়েছে কালার। এটা দেখুন, এই কালারটা একদম অদ্ভুত সুন্দর, লাল টকটকে। আর এটা একটা লাল জিনিয়া, এই রঙটাও ভীষণ অ্যাট্রাকটিভ আর উজ্জ্বল ছিল। আর এখানে আমার জামাইবাবু আর ছর্দি মিলে ম্যাঙ্গোকে হাসাচ্ছে। ম্যাঙ্গো সারাদিন বেশ খেলেছে, কখনো কখনো ঘুমিয়ে পড়ছে। আর ছর্দিদের অনেক নারকেল গাছ আছে আর প্রচুর ডাবও হয়েছে, সেই জন্যে রাজ আবার এর মাথায় উঠলো, মানে এই সেডার যে ডাব পাড়ে বলে। কিন্তু ডাব তো আর পাড়া হয়নি, ডাব একটা যাও বা পড়েছে, সে ফেটে গিয়ে জল বেরিয়ে গেছে। আর এই ছর্দিদের এই ফুলটা আমি পেরে একটু মাথায় গুঁজলাম। আর এই তো এই সাইকেলটা ইচ্ছের জন্য নিয়ে যাওয়া হবে, ইচ্ছে তাই একটু ট্রাই করছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।